টাকার কমি নাই দিদিরা মাসিরা কাকিরা, টাকার কিছু কমি নাই, টাকা আছে। আমরা এই ফালতু বাদ করি না বিধানসভার ভিতরে, আমরা সিধা মুদ্রার বাদ করি। ভাই, রাজ্যে কয়লা, যে রাজ্যে অভ্রক, যে রাজ্যে ইউরেনিয়াম, যে রাজ্যে লোহা, যে রাজ্যে তামা, যে রাজ্যে কপার, যে রাজ্যে মানে 75 কিসিমলে মিনারেল, সে রাজ্যের আজ স্থিতি এমন আছে, এটার কারণ আমাদের লিডারশিপের ভিজন। আজ আমরা ভোট দিয়ে নিয়ে ওকে এইভাবে ভাবনা করে পাঠালো কি ভাই ওরা যখন বিধানসভার ভিতরে ডিসকাশন হবে তখন আমাদের মুদ্রা তাকে ডিসকাশন করবে। লেকিন আজকে কি হচ্ছে সবাই দেখছি আপনি, তো সেই জন্য আজ এইটা আমরা বুঝাতে চাই কি আমার চেঞ্জিং এর টাইম বটে। এই রামদাস সোরেন আমাদের মধ্যে চলে গেল, তো রামদাস সোরেনের পরে আমাদের মধ্যে রামদাস মুর্মু আসেছে। এই রামদাস মুর্মুকে আপনি আশিস দিবেন, আশিস দিয়ে নিয়ে ইয়াকে বিধানসভা পাঠাবে, আর এই বিধানসভা পাঠাবে মানে আমাদের সিটটা দুগুণ হবে। আমি এখন একাই আছি, একটা পার্টির একটা বিধায়ক আছি, তো দুটা আমরা হয়ে যাব। দুটা যখন আমাদের সংখ্যা দুটা হবে তখন এনার্জি ডবল হবে, আর বিধানসভার ভিতরে ধার ডবল হবে। আমরা আপনিও মোবাইলে দেখে দিদিরা, আমরা ফালতু ডিসকাশন করি না বিধানসভায়, আমরা পয়েন্টে ডিসকাশন করি, আমরা মুদ্রার বাদ করি কি আমাদের ঝাড়খণ্ডের ছেলে, আমাদের ভাই বোন, ওদের ফিউচার কি হবে, আমরা মুদ্রার বাদ করি বিধানসভার ভিতরে। আমরা এই ফালতু বাদ করি না বিধানসভার ভিতরে, আমরা সিধা মুদ্রার বাদ করি। ভাই কি আমাদের যে ফিউচার, আমাদের ভাইরা বোনরা এই যে আগু বাটে বসে আছে, ইয়াদের ফিউচার কি হবে, ইয়াদের পড়ালেখা, ইয়াদের নৌকরি চাকরি, ইয়াদের কিভাবে আমরা এইটা চর্চা করি। সেই জন্য আজকে চেঞ্জিং করতে হবে। কি এই যে ভোট মানে জনতার হাতে পাওয়ার, জনতার হাতে পাওয়ার। আজকে লোকতন্ত্র মানে কি আমাদের জনতার হাতে পাওয়ার, আম মানুষ, সামান্য মানুষের হাতে পাওয়ার। আজকে মুখ্যমন্ত্রী যদি আমাদের গাঁও আসবে তো ওদের সঙ্গে সঙ্গে ডিসি আসবে, ওদের সঙ্গে সঙ্গে এসপি আসবে, আর একটা দুটা নাই, মোটামুটি 100-150 পুলিশ আসবে। কেনে না মুখ্যমন্ত্রী পাওয়ারে আছে। যদি আজকে মুখ্যমন্ত্রী আমাদের গাঁও আসে তো ওদের সঙ্গে সঙ্গে ওদের পাছু ডিসি আসবে, ওদের পাছু এসপি আসবে, আর দমে প্রকারের নানা প্রকারের অধিকারী পদাধিকারী আসবে। কেনে না মুখ্যমন্ত্রী পাওয়ারে আছে। তো ওকে পাওয়ার কে দিল? আমরা দিল, আমাদের ভোটে ওকে পাওয়ার দিল। মুখ্যমন্ত্রীকে পাওয়ার কে দিল? আমরা দিল, আমাদের ভোটে ওকে পাওয়ার দিয়েছি। তো যদি আমরা ভোটে থাকে, আপনি আপনার ভোটের মধ্যে ওকে পাওয়ার দিতে পারে তো পাওয়ার নিতেও পারে। এটা রাজার রাজ নাই না ভোটে। রাজার রাজ মানে কি আপনি সবাই জানে, দিদিরা দাদারা সবাই আপনি পড়ালেখা করেছে। রাজার বেটাই রাজা, পড়ালেখা করেছে না দিদিরা? রাজার বেটা রাজা, বাবরের বেটা হুমায়ুর বেটা আকবর ও রাজা, শ্রীগুপ্তের বেটা ঘটোৎকচের বেটা চন্দ্রগুপ্ত প্রথম, তার বেটা সমুদ্রগুপ্ত, তার বেটা চন্দ্রগুপ্ত বিक्रमादित्य, তার বেটা কুমারগুপ্ত, তার বেটা স্কন্দগুপ্ত। রাজার বেটা রাজা। চুকি আমাদের হাতে কিছু থাকে নাই, ওই যে সময়টা ছিল আমাদের হাতে কিছু নাই। রাজার বেটা রাজা, বাদশার বেটা বাদশাহ, বাবরের হুমায়ুর আকবর, তার জাহাঙ্গীর औरंगजेब। लेकिन আজকে আমাদের হাতে বিচার আছে, আমাদের ভোটে বিচার আছে কি আমি যাকে চাইব, আমি যাকে মানব তাকে আমি এই ঘাটশিলার বিধানসভার বিধায়ক বানাবো, তাকেই আমি এই জমশেদপুরের সাংসদ বানাবো। আমাদের হাতে বিচার আছে। আজকে যদি আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের হাতে বিচার আছে, আর তারপরেও যদি আমরা রাজার বেটাকে রাজা বানাবো, রানীর বেটিকে রানী বানাবো, তো লোকতন্ত্র মানে। সেই জন্য আজকে টাইম চেঞ্জিং এর টাইম বটে।
আর আপনিও বুঝতে পারি আজকে দেখো এই আপনার ঢালভঙ্গড় ঘাটশিলা আজকেও খাপড়ের ঘর আছে, আজকেও যদি খাপড়ের ঘর আছে, আজকেও মাটির ঘর আছে, এই মতন গভর্নমেন্টের জিম্মেদারি আছে। আজ আপনি জানো কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী ওদের বাবার নিধন হয়েছে মাস পहिले ওদের বাবা यानी আমাদের রাজ্যের একটা নির্মল দাদার সময়ের সঙ্গী শিবু সোরেন একটা আমাদের মান সম্মান ছিল গুরুজি দিশম গুরু শিবু সোরেন। लेकिन আপনি জানে কি আজ 10টা দিন, মাত্র 10টা দিনে ওদের গ্রামের স্থিতি চেঞ্জিং হয়ে গেল, মাত্র 10টা দিনে। পहिले কিভাবে ছিল ওদের গ্রাম? ভালো রোড নাই, ভালো পোল খুঁটা, লাইনের বিজলির পোল খুঁটা নাই, মোবাইল টাওয়ার নাই। আজকে আপনি যেতে পারি আর দেখতে পারি কিভাবে আছে ওদের গাঁও, নেমরা গাঁও, যে মুখ্যমন্ত্রীর নিজের গাঁও বটে, মাত্র 10টা দিন। তার মানে কি? তার মানে এই হয় কি যদি লিডার চাই, যদি আমাদের মুখ্যমন্ত্রী চাই, যদি আমাদের এমপি এমএলএ চাই, রুলিং পার্টির এমপি এমএলএ, তো 10টা দিনে একটা গ্রামের যে আজকে স্থিতি আছে চেঞ্জিং হতে পারি, তো রাজ্যের স্থিতি भी চেঞ্জিং হতে পারে। लेकिन আজকে ওদের ভিজন কি না আমাদের পরিবার। গুরুজির শ্রাদ্ধ ক্রমে আপনি জানি 5000 খসি কাটলাম রে বাবা, একটা দুটা নাই। তার মানে কি টাকা নাই আছে আমাদের রাজ্যে? 5000 খসির কত দাম? একটা খসি দিয়ে 10,000, তো 5000 খসির কত দাম টাকারা? 5000 খসি কাটেছিল, একটা দুটা নাই, 5000 খসি। যদি 50,000 রসগোল্লা হতো, একটা রসগোল্লার 10 টাকা, তো 50,000 রসগোল্লার কত? আর 50,000 রসগোল্লা কি হবে? 10 লাখ মানুষ গেছিলেন। ওই বলছে, ওই পার্টির কার্যকর্তা বলছে কি বাবা 10 লাখ লোক এসেছিল, তো 10 লাখ লোককে যদি একটা রসগোল্লা দিয়েছি, তো 10 লাখ রসগোল্লা। টাকা আছে আমাদের রাজ্যে, টাকা কোথায় খরচা হচ্ছে? রাজার ঘরে, রাজার বিয়ায়, রাজার ভোজে, রাজার ঘরে আছে আমাদের রাজ্যে টাকা। টাকার কমি নাই দিদিরা, মাসিরা, কাকিরা, টাকার কিছু কমি নাই, টাকা আছে আমার রাজ্যে। টাকার খরচা কোথায় হচ্ছে? রাজার ঘরে, রাজার ঘরে, রাজার ছেলের, রাজার ঘরে খরচা হচ্ছে, টাকা আছে। আর আপনাকে কি দিল? আমাদের মায়েরা মাসিরা কি দিল? ইয়াকে তো কিছু পাওয়া যায় না, মায়েরা মাসিরাকে দিল কি দিল? 2,000 মূল্য সম্মান। ঠিক আছে, ঠিক আছে দিল, ফির কোথায় পালি টাকাটা? এই দাদির পেনশনটা কাটে দিয়ে, এই যে 60 বছরের আমাদের দাদি নানি আছে, যে আমাদের নানি দাদি যে আছে 60 বছরে, ওদের পেনশনটা কাটে নিয়ে, বন্ধ করে নিয়ে, আপনি বুঝতে পারি 60 বছরের যে আমাদের দাদি নানি দাদু নানা আছে, ওদের পেনশন কত মাস পরে বন্ধ হয়ে গেছে। ওই পেনশন বন্ধ করে নিয়ে মইয়াকে দিচ্ছে। এই যে আমার বিধবা মহিলা, যার স্বামী নাই, ওর বিধবা পেনশন ওয়াটকে কাটে নিয়ে এখানে দিচ্ছে। এই যে আমার ও ভাই বোন গিলা, যার হাত গোড় ভালো নাই, আঁখ কাপার ভালো নাই, মানে বিকলাঙ্গ মানুষ, দিব্যাঙ্গ, ওদের পেনশনটা কাটে নিয়ে মইয়া সমানকে দিচ্ছে। এই কি বাপের ঘরে বাপের খজানা দিচ্ছে কি গো?